Welcome to another video of English grammar. We have already learned about three types of parts of speech: noun, pronoun and adjective. Today we are going to learn verbs and its types. অর্থাৎ গত কয়েকটি ক্লাসে আমরা তিনটি পার্টস অফ স্পিচের ভাগ যথাক্রমে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকের ক্লাসে আমরা ভার্ব এবং তার প্রকারভেদগুলো সম্পর্কে জানতে চলেছি। যেমনটা আগেই বলেছিলাম যে ভার্ব হলো সমস্ত পার্টস অফ স্পিচের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একটি ভার্ব বা ক্রিয়াপদ না থাকলে আমরা কোনো সেন্টেন্সকে সেন্টেন্স হিসাবে গড়ে তুলতে বা গঠন করতে পারবো না। তাহলে একটি সেন্টেন্স তৈরি করতে গেলে একটি ভার্ব অতি অবশ্যই সেখানে থাকতে হবে। তাই এই ভার্ব বা ক্রিয়াপদ হলো ইংরেজি গ্রামারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ভার্ব কথার বাংলা কি? ভার্ব কথার বাংলা হচ্ছে ক্রিয়াপদ। আর এই ক্রিয়াপদ নাম থেকেই আমরা বুঝতে পারছি যে যেটা কোনো কাজকে অর্থাৎ অ্যাকশন তাকে ডিনোট করে, তারাই হচ্ছে ভার্ব। সংজ্ঞা হিসাবে বললে আ ভার্ব ইজ আ ওয়ার্ড। একটি ভার্ব হলো এমন একটি শব্দ দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, স্টেট অর অকারেন্স, যেটা আমাদেরকে কোনো কাজ, কোনো অবস্থা বা কোনো ঘটনাকে বর্ণিত করে, ঘটনা ঘটাকে। অর্থাৎ যে সমস্ত শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা ইত্যাদিকে বোঝায় তাদের আমরা ভার্ব বা ক্রিয়াপদ বলি। যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা নিয়েছি জাম্প, প্লে, রাইট এটসেট্রা। আরো অনেক ক্রিয়াপদ হয়। অর্থাৎ আমরা যা কিছু কাজ করি, এক কথায় বলতে গেলে যে কোনো কাজ, তাদেরকে আমরা ক্রিয়াপদ বলবো। আরো একটা সংজ্ঞা যদি বলি, এ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিইং, হ্যাভিং অর ডুইং সামথিং। অর্থাৎ বিইং হওয়া, হ্যাভিং থাকা, অর ডুইং মানে করা, এই ধরনের কোনো কিছুকে বোঝালে সেইগুলো হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। আশা করি বোঝা গেছে। তাহলে যে কোনো শব্দ যা কিনা কোনো কাজ করাকে বা কোনো হওয়া, থাকা ইত্যাদি এই জাতীয় অবস্থাকে বোঝাবে তাদের আমরা ক্রিয়াপদ বলবো। এবার আসছি ক্রিয়াপদের প্রকারভেদ। সাধারণত আমরা ভার্বকে 8টি ভাগে ভাগ করতে পারি। তবে যদি এর মাইনিউট ডিটেলসে যাওয়া যায় তাহলে দেখা যাবে এর বিভিন্ন কাজের ভিত্তিতে বা বিভিন্ন রূপের ভিত্তিতে আমরা আরো কয়েকটি ভাগ করতে পারবো। তো মূল যে ভাগগুলো আমরা আলোচনা করতে চলেছি বা যেগুলো আমাদের না শিখলেই নয়, সেইগুলো হলো এই প্রকার। প্রথমেই আমরা ভার্বকে এইরকম দুটি ভাগে ভাগ করতে পারি। এক প্রকারকে বলতে পারি ফাইনাইট ভার্ব, আর তারই আর একটা ভাগ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। পরে আমরা এগুলো ডিটেলসে বলবো, আপাতত আমরা নামগুলো জানছি। এরপরে আসবো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এবং এই নামগুলো থেকেই ক্রিয়াপদের যে প্রকারভেদগুলো বা কোনটাকে আমরা সকর্মক বলবো, কোনটাকে আমরা অকর্মক বলবো, কেনই বা বলবো, সেগুলো সব আস্তে আস্তে আমরা জানবো। আর একটা টাইপ আমরা করেছি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব তার মানে মূল ক্রিয়াপদ এবং সাহায্যকারী ক্রিয়াপদ। আর সবশেষে যে দুটো ভাগ করেছি সেটা হচ্ছে স্টেট এবং ইভেন্টস, অর্থাৎ অবস্থাধর্মী ও ঘটনাধর্মী। তাহলে মূলত এই 8 প্রকারে আমরা টেন্সটাকে ভার্বকে আমরা ভাগ করব। ঠিক আছে? কি কি হলো সেগুলো আরেকবার মনে করে নিই। ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি, স্টেট অ্যান্ড ইভেন্টস। কিন্তু এর বাইরেও আমরা বিভিন্ন রূপ ও কাজের উপরে আরো কয়েকটি ভাগ
পেতে পারি। যেমন এমনি সাধারণ ভার্বের যে রূপ, সেই রূপের উপরে ভিত্তি করে আমরা ভার্বকে রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব এই দুটো ভাগে ভাগ করতে পারি। রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব আমরা কাদেরকে বলবো, এগুলো আমরা একটু এই ক্লাসে আলোচনা করে নেবো, কারণ যখন ডিটেলসে আলোচনা করবো তখন আর এগুলো যাব না। আমরা যে মূল 8টা ভাগ লিখেছি সেগুলোকে আমরা আলোচনা করব। তাই আপাতত আমরা এই যে আলাদা আলাদা ভাগ যেগুলো আমরা অন্যভাবে ক্লাসিফাই করেছি সেইগুলো সম্পর্কে একটু জেনে নেব। রেগুলার ভার্ব কি না? ভার্বস হুইচ অনলি অ্যাড ডি অর ইডি ইন ইটস পাস্ট ফর্ম। অনেক ভার্ব আছে যেগুলোর অতীতকালের রূপ করতে গেলে আমরা সেই ভার্বের সাথে ডি বা ইডি যোগ করি। যেমন প্লে থেকে প্লেড, ওয়াক থেকে ওয়াকড, মুভ থেকে মুভড। অর্থাৎ ভার্বের সাথে হয় ডি নয়তো বা ইডি যোগ হচ্ছে। এই রকম ভার্ব ফর্মগুলোকে আমরা রেগুলার ভার্ব বলি। আর ইররেগুলার ভার্ব তাহলে কারা? না, দোজ হুইচ চেঞ্জেস ফর্ম ইন দ্য পাস্ট টেন্স। ঠিক আছে, অর্থাৎ যেটা পাস্ট টেন্সে তার রূপের পরিবর্তন করে, কোনো ডি বা ইডি যোগ করে হবে না, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। গো থেকে ওয়েন্ট, মেক থেকে মেড, ক্যাচ থেকে কট, এই জাতীয়। তাহলে এইভাবে ভাগ করলেও আমরা ভার্বের আরো দুটো ভাগ পাচ্ছি, রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব। ফ্রেজাল ভার্ব বলে একটা বিষয় আছে, আমরা জানি। ফ্রেজাল ভার্ব কি না? এ মাল্টি ওয়ার্ড অ্যাকশন। ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা বহু শব্দের ক্রিয়া আর কি, মানে ক্রিয়াপদকে ইনক্লুড করে, উইথ আ ভার্ব হুইচ গিভ আ নিউ মিনিং। একটা ভার্বের সাথে অ্যাডভার্ব বা প্রিপোজিশন, কখনো কখনো অ্যাডভার্ব প্রিপোজিশন বোথ বসে যদি একটা নতুন মানে সৃষ্টি করে, তখন সেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। অর্থাৎ মেক মানে আমরা জানি তৈরি করা, কিন্তু মেকের সঙ্গে যখন আমরা আউটকে যোগ করেছি, এটা একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়েছে। এবং এই মেক আউট কথার অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। ঠিক আছে, তো এইরকম কোনো ভার্বকে যদি অন্য কোনো অ্যাডভার্ব বা প্রিপোজিশনের সাথে যুক্ত করে আমরা একটা ফ্রেজ বা একটা দল তৈরি করি, তখন দেখা যাবে সেটা একটা ফ্রেজাল ভার্ব তৈরি করছে এবং তার মানেটা সম্পূর্ণ নতুন হয়ে যাচ্ছে। কিছু কিছু ভার্বকে আমরা ডাইনামিক ভার্ব বলবো। ডাইনামিক ভার্ব মিন্স দোজ শোজ অ্যাকশন উইথ এ প্রসেস অর ডিউরেশন। ঠিক আছে, যেমন রেন, ঠিক আছে, রান, ঠিক আছে, কন্টিনিউ, এই ধরনের যে এক্সাম্পল গুলো। অর্থাৎ কোনো কিছু একটা গতিশীল বা নির্দিষ্ট সময় ধরে চলা, এটাকে আমরা ডাইনামিক ভার্ব বলবো। তো আরো বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা মনে করলে করতে পারি, কিন্তু মোটামুটি এইগুলোকেই যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ভার্ব সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া মোটামুটি এসে যাবে। তো আমরা আজকের ক্লাসে ভার্বের সংজ্ঞা এবং তার প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলাম। মূল যে 8টা ভাগ আমরা করেছি, সেই 8টা ভাগের বিস্তারিত ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে যাব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, শুভেচ্ছা রইল। লক্ষ্য রাখো পরের ভিডিওতে।